হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যে বা স্বনির্ভর দল মানে আনন্দধারা প্রকল্পের আন্ডারে আবারও নতুন করে ডিএলটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। এখানে পার ডে হিসেবে বেতন রয়েছে 600 টাকা করে। 12 তারিখ থেকে আবেদনটি শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তো খুবই অল্প সময় রয়েছে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, স্বনির্ভর দলের মহিলাদের দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়ে গেল। তো এখানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে মানে ডিএলটি পদে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের 25 বছর হয়ে গেলে 25 থেকে 55 বছর বয়স পর্যন্ত তোমরা সবাই আবেদন যোগ্য। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনপত্র কোথা থেকে ডাউনলোড করবে, বয়সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর তোমরা জানো এই চ্যানেল থেকে প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে দেওয়া হয়। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রেখো এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। অফিসিয়াল নোটিশটির উপরে মেমো নাম্বার ডেট দেওয়া রয়েছে। রাজ্যে আবার নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে। রাজ্যে নিয়োগটি করা হচ্ছে। এবার যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স পদে মানে ডিএলটি পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের পার ডে হিসেবে বেতন রয়েছে 400 থেকে 600 টাকা পর্যন্ত পার ডে বেতন দেবে। এখানে শুধুমাত্র অফলাইনে তোমরা আবেদনপত্র জমা করে দিলেই হবে। পরবর্তীতে প্রার্থীদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করা হবে। আবেদন করতে এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। তাই তোমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন কমপ্লিট করে রাখবে। ডিএলটি পদে নিয়োগ করা হচ্ছে। এবার প্রার্থীদের কিন্তু ন্যূনতম যোগ্যতায় এই পদের জন্য চাকরিতে জয়েন করানো হয়, তোমরা জানো। তো এই ডিএলটি পদের জন্য প্রার্থীর বয়সটি দেখো, বয়সের প্রচুর ছাড় দেওয়া রয়েছে। ন্যূনতম 25 বছর থেকে ম্যাক্সিমাম 55 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পাবে। 1/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করে নেবে। তো তোমার ডিএলটি পদে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে নাও। অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারি পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন করতে পারছো। হায়ার লেভেল ডিগ্রি ডিপ্লোমা উইল বি প্রেফার্ড। যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তোমাকে অগ্রাধিকার দেবে। এখানে কিন্তু তোমাকে অফলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। অফলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দিয়েছে। স্টার্ট ডেট অফ সাবমিশন 12 ফেব্রুয়ারি 2026, লাস্ট ডেট অফ সাবমিশন 28 ফেব্রুয়ারি 2026 5 PM। তো 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত তোমাদের আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বক্সে পাঠিয়ে দিতে হবে। প্রার্থীদের কোনো অনলাইন মোডে বা কিংবা ইমেলের মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হচ্ছে না। শুধুমাত্র হার্ড কপিগুলো তোমাদের পাঠিয়ে দিলেই হবে। অ্যাপ্লিকেশন ফি দেখো নেই, এখানে কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না। তোমাদের শুধু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। প্রার্থীদের কিন্তু পরবর্তীতে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। রিটেন টেস্ট আর ইন্টারভিউ। রিটেন টেস্ট তোমরা জানো প্রিভিয়াস যত ধরনের আপডেট দিয়েছি প্রত্যেকটি রিটেন টেস্ট তারপর ইন্টারভিউ লিস্ট সব কিছু কিন্তু একের পর এক পাবলিশ হয়ে যায়, 3 মাসের মধ্যে নিয়োগ হয়ে যায়। তো এখানেও রিটেন এক্সাম 80 মার্কসের হবে। রিটেন এক্সামের সিলেবাস বলে দিয়েছে। এখানে সিলেবাস হলো 10 নম্বর করে প্রত্যেকটা সাবজেক্ট থেকে থাকছে। দেখো, বেসিক অ্যারিথমেটিক, বেসিক ইংলিশ, বেসিক নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক অ্যাকাউন্টেন্সি, ওমেন এসএসজি মুভমেন্ট, তারপর কম্পিউটার নলেজ, ফার্ম অ্যান্ড নন ফার্ম লাইভলিহুড, রুরাল এরিয়া, ক্যাপাসিটি বিল্ডিং অফ হিউম্যান রিসোর্স। তো এখান থেকে 80 মার্কস থাকছে আর ইন্টারভিউ 20 মার্কসের। এর ভিত্তিতে ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। ডিএলটি পদের জন্য পার মান্থ স্যালারি দেখতে পাচ্ছ 400 টাকা। এখানে মান্থ হিসেবে দেয় না, পার ডে হিসেবে দেয়। 400 থেকে 600 টাকা পার ডে হিসেবে দেবে। WBSR LM এর রুলস অনুযায়ী দেবে। আর প্রার্থীদের কিন্তু 30 ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এবার 30 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে এই ডিএলটি পদের জন্য।
কিছুদিন আগে কিন্তু সিএ পদে প্রচুর ভ্যাকেন্সিতে কর্মী নিয়োগ হয়েছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবে। আজকে বেরিয়ে এসেছে ডিএলটি পদে, ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে। তো প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়ে যেতে পারে যদি তুমি অন্য মুডে, মানে অফলাইন বাদ দিয়ে অন্য কোনো মুডে জমা করার চেষ্টা করো, তবে রিজেক্টেড হয়ে যাবে। আর নির্দিষ্ট বয়সের মধ্যে যদি না হয়, 25 থেকে 55 বছর বয়সের মধ্যে যদি না হয়, আর সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে যদি তুমি ইনকমপ্লিট থেকে থাকে যদি কোথাও, তবেও কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বেরিয়ে গেছে, ফর্মটি তোমাদের ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে পাঠিয়ে দিতে হবে। ড্রপবক্সের ঠিকানা সহ বলে দেবো। এবার চলো অ্যাপ্লিকেশন ফর্মটি আগে দেখিয়ে দিই। দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার ডিএলটি। এখানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদের জন্য যে আবেদন করবে লেখাই রয়েছে, উপর একটি কালার ফটো লাগাবে, প্রার্থীর নাম ব্লক লেটারে লিখে দেবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ 1/1/2026 অনুযায়ী। তুমি এসএসজি মেম্বার রয়েছো কি না ইয়েস নো করবে। আর যদি থাকো তবে তার ডিটেলস অবশ্যই ভরতে হবে, মানে তুমি কোন গ্রাম থেকে, কোন ব্লক থেকে, কোন এসএসজি লগবুকের আইডি অনুযায়ী কোন মেম্বার নাম্বার, এই সব কিছু ভরে দেবে। রিলিজিয়ন, তারপর কাস্ট, মেল না ফিমেল, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, এপিক নাম্বার, আধার নাম্বার, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটি ঘর ভরে দেবে। দুপাতার ফর্ম কিন্তু বেরিয়ে এসেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরবে, মাধ্যমিক থেকে শুরু করবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর যা যা রয়েছে দিয়ে দেবে। ইয়ার অফ পাসিং, স্কুল, কলেজ, বোর্ড, ইউনিভার্সিটি, টোটাল মার্কস, মার্কস অফ 10 ডিভিশন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার কি রয়েছে সে সম্পর্কে ভরে দেবে। কম্পিউটার নলেজ রয়েছে কিনা লিখে দেবে। লিস্ট অফ এনক্লোজার্স, তুমি কী কী ডকুমেন্টস এনক্লোজ করে দেবে। সাথে এই ফর্মের সঙ্গে সেলফ অ্যাটেস্ট ফটোকপি দিতে হবে, বয়সের প্রমাণপত্র। এই সমস্ত ডকুমেন্টস না দিলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। বয়সের প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। তা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট। তারপর দেখো বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলো দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে, কাস্ট সার্টিফিকেট যদি জরুরি হয় দেবে, কম্পিউটার সার্টিফিকেট থাকলে দেবে, ফটো আইডি প্রুফ অবশ্যই দেবে, পাসপোর্ট সাইজের ফটো, আর তুমি যে এসএসজি গ্রুপের মেম্বার তার ডিটেলস। ডিক্লারেশনটি পড়বে, নিচে সিগনেচার ডেট প্লেস দেওয়া হয়ে গেলে দুপাতার ফর্ম পূরণ হয়ে গেল। দেখো, এই যে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে নিয়োগ করা হচ্ছে, কী কী ডকুমেন্টস লাগছে বলে দিলাম, তোমরা আবেদনপত্র দেখিয়ে দিলাম, বয়সসীমার যোগ্যতা দেখিয়ে দিলাম। এখানে আরও কিছু কথা বলা রয়েছে, যেমন প্রার্থীদের কিন্তু ফিজিক্যালি ফিট হতে হবে, আর এসএসজি গ্রুপ সম্পর্কে সাউন্ড ক্লিয়ার নলেজ থাকতে হবে। প্রার্থীদের কিন্তু কোনো আইসিডিএস আশা, মানে যারা গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে ফুল টাইম এমপ্লয়ি, তারা এখানে আবেদন করতে পাবে না। বিভিন্ন ব্লকে, স্টেটে, ডিস্ট্রিক্টে কাজ করার জন্য বের হতে হবে তোমাকে। হায়ার সেকেন্ডারি পাস হলেই হবে, এখানে অন্য কোনো সাবজেক্ট কিছু বলা নেই, শুধু উচ্চ মাধ্যমিক পাশেই নিয়োগ করা হচ্ছে। এবার প্রার্থীকে অবশ্যই একজন অ্যাক্টিভ এসএসজি মেম্বার হতে হবে, কিংবা সংঘ, সমবায়, এই সমস্ত মেম্বার হতে হবে, কিংবা যারা এনজিও ওয়ার্কার রয়েছে, এনজিওতে কাজ করার 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, তোমরাও আবেদন করতে পারো। তো 25 থেকে 55 বছর বয়সের মধ্যে হতে হবে, মনে রাখবে। আর 12 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, 28 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। আজকে হলো 20 তারিখ, কিন্তু আর 8 দিন সময় রয়েছে। তোমরা এবার আবেদনপত্র কোন ঠিকানায় জমা করবে? দেখো, আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, অ্যাপ্লিকেশন ক্যান অনলি বি সাবমিটেড ইন দ্য সিল্ড ড্রপ বক্স kept at DRDC office, KNC Road, Angona Building, Barashat, Kolkata 700124 on all working days of Government of West Bengal during office hour. সমস্ত ওয়ার্কিং ডেতেই জমা করতে পারবে, কোনো ছুটির দিনে নয়। এবার এই যে ডিএলটি পদে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগের বিজ্ঞপ্তিটি কোথা থেকে বেরিয়ে এসেছে? দেখো, নোটিশটি বেরিয়ে এসেছে এবার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU নর্থ 24 পরগনার তরফ থেকে। নর্থ 24 পরগনাতে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি একের পর এক বেরিয়ে আসছে। যারা দেখোনি, অফিসিয়াল ওয়েবসাইটে নিজেরাও ভিজিট করে দেখে নিতে পারো, কিংবা এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত যখনই যে ডিস্ট্রিক্টে আপডেট বেরিয়ে আসে এখান থেকে জানিয়ে দেওয়া হয়। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।